তো আপনারা কোরআন শেখার জন্য আপনারা কে কয়টা কলম খরচ করেছেন এবং কে কয়টা খাতা খরচ করেছেন? বাই দেন আমার পিএইচডি করেছি, 3টা সাবজেক্ট মাস্টার্স আছে, আমার নিজেকে জিরো মনে হলো যে আমি তো আসলে কিছুই জানি না, এরকম একটা ফিলিং। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম একদিকে যেমন উনি আর্টিলারি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পাশাপাশি উনি করেছেন 3টা মাস্টার্স এবং পিএইচডি। উনি একদিকে যেমন বিইউপির ডিন ছিলেন, আরেকদিকে উনি রাজশাহী ক্যাডেটের প্রিন্সিপাল ছিলেন। আল কোরআনের কোন রহস্য তাকে বিস্মিত করে? আসুন তার কাছ থেকে শিখি। এই যে শিক্ষিত সমাজ আসলে কোরআনের কোন জিনিসটা সে মিস আউট করতেছে? পৃথিবীতে যে পরিমাণ বালুকণা আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা আছে। তার মানে আমার আল্লাহ কাছে আসলে কত বড়, আমি কার সামনে আমি 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 মাথা নত করছি, এবং তার রহমতের লেভেলটা কত বড়। একটা কলমের আমি মালিক হতে পারি, ওনার হতে পারি, একটা গাড়ির আমি ওনার হতে পারি, কিন্তু আমি গাড়ির রব হতে পারবো না। আমি শপথ করছি তারাসমূহের পতন স্থলে, এবং এটা অনেক বড় শপথ তোমরা যদি জানতে। এইটা হচ্ছে সেই ব্ল্যাক হোল। আমরা যে গ্যালাক্সিতে আছি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু ব্ল্যাক হোল আছে, নিউট্রন স্টার। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সবগুলো তারাকে এটা সাক করছে। আমার কোরআন এবং হাদিস, নবী ইসলাম কি বলছেন, এবং সায়েন্সে আমি দেখছি যে এটা 100% কারেক্ট। আমি কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার মানে আমি যদি আল্লাহর ইনস্ট্রাকশনগুলো না বলি তাহলে কিন্তু আমি নিচে আমি সবচেয়ে খারাপে পরিণত হয়ে যাব। ভাই থাক ঝামেলা, জান্নাতেও গেলাম না জাহান্নামেও গেলাম না, আমি একটু থাকি, সুযোগ নাই। এইটা কিভাবে ফিরায় আনা যায়? সবচাইতে ক্ষমতাবান তার ক্ষমতা কতটুকু? তার ক্ষমতা আর আমি আজিজ আমার ক্ষমতা, পার্থক্যটা কোথায়? ওনার ক্ষমতা আনলিমিটেড, টাইম বেস আনলিমিটেড, শুরু শেষ কোনো সমস্যা নাই। আর আমারটা হলো বড় ধার করা। আজকে আমার ক্ষমতা আছে, আমি পাওয়ারে আছি, বসে আছি, কালকে কিন্তু আমি নাই। কোথায় সে স্টার্ট করবে, কিভাবে সে স্টার্ট করবে? যে আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস। স্যার থ্যাংক ইউ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। তা আপনার সাথে একদিন গল্প করতে গিয়ে যেটা আসলো যে আপনি আলহামদুলিল্লাহ 3টা মাস্টার্স করেছেন, একটা পিএইচডি করেছেন, আপনি লম্বা সময় আর্টিলারিতে ছিলেন। অ্যাজ আ ব্রিগেডিয়ার জেনারেল আপনি খুবই সাকসেসফুলি আপনার ক্যারিয়ার শেষ করেছেন, 1 বছর হলো রিটায়ারমেন্টের। তো পাশাপাশি আপনি কোরআন নিয়ে অনেক বিশ্লেষণ করেন, বক্তব্য দেন। আপনার ব্যাকগ্রাউন্ডের একটা মানুষের কোরআন নিয়ে এত আগ্রহের কারণটা কি? আমি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই আপনার প্রোগ্রামগুলো অত্যন্ত পপুলার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। এখানে এসে আপনার সাথে বসা এবং আমরা এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড আইডিয়াস করতে পারছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো ছোটোবেলা থেকে সবাই কোরআন পড়ি, কিছুটা হলেও জানি, নামাজ পড়ি, কিন্তু যেটা হলো 2014 সালে যখন আমি সিদ্ধান্ত নিলাম হজ করব, তখন আমার মনে হলো যে আমি তো কাবা শরীফ আল্লাহর ঘর দেখতে যাচ্ছি বা মসজিদ নববীতে যাচ্ছি, আমি আল্লাহর জন্য বা আমার রসুলের জন্য আমি কী নিয়ে যাচ্ছি? তখন আমার মনে হলো যে আমি যদি কোরআনটা পড়তে পড়তে যদি বুঝতে পারি তাহলে এই ব্যাপারটা আমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআনে বোঝার চেষ্টা করেছি, এটা একটা ব্যাপার। আর নবী ইসলামের জীবনী, যেটা আর রাহিকুল মাকতুম, মহরাঙ্কিত জীবন, এই জীবনীটা আমি A to Z পড়েছি। কোরআনটা যখন বোঝার ব্যাপারে উদ্যোগ নিলাম তখন AQS একাডেমি অফ কোরআন স্টাডিজ তারা বসুন্ধরা একটা কোর্স করাচ্ছিল, তো ওইটাতে আমি অংশগ্রহণ করি এবং 3 মাসেই আমি কোরআনের আলহামদুলিল্লাহ গ্রামাটিক্যাল তার্কিক বালাগাত ডিটেলস পারি নাই, বাট মোটামুটি হয়তো বোঝার চেষ্টা করেছি এবং পুরো কোরআনটা একবার আমি পড়েছি। তো এটা ছিল আমার ইনিশিয়াল একটা স্টেপ। 2014-তে যখন করোনা শুরু হলো, যেটা হয় সবাই তো আসলে করোনার মধ্যে বেশ একটা বিধ্বস্ত টাইপ অবস্থা, তখন আমি বিইউপিতে ডিন ছিলাম। তো আমার ওভারঅল প্রেশারটাও একটু কম ছিল। তো আমার এপ্রিল মাসের দিকে মনে হলো আল্লাহ যে কোনো সময় তো মৃত্যু হতে পারে, চারিদিকে করোনার মধ্যে মারা যাচ্ছে, প্রবলেম হচ্ছে, তুমি আমার জন্য 30 পারার কোরআন পাঠিয়েছো আমাকে জানার জন্য, বোঝার জন্য, কিন্তু আমি তো একটা পাড়াও আমি মুখস্থ করি নাই, অত ডিটেলস আমি জানিও না, একটা সেলফ রিয়ালাইজেশন। তখন আমি আল্লাহর কাছে আমি চাইলাম আন্তরিকভাবে যে আল্লাহ আমি শুরু করি, চেষ্টা করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি একটা পাড়ার 30 পারার 37 সূরা মুখস্থ করতে পারি। এপ্রিল মাস চেষ্টা শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমি নিজেই খুব অবাক হয়ে গেলাম যে 6 মাসের মধ্যে 30 পারার 37টা সূরা নাবা থেকে নাস পর্যন্ত আমি মুখস্থ করে ফেললাম, কোরআন ওয়ার্ড মিনিং সহকারে। এইটার তার্কিক তাফসীর, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। যেহেতু আমি বেসিক্যালি সায়েন্সে পড়াশোনা করেছি, আমার মাস্টার্স সায়েন্সেও আছে, কমার্সেও আছে, আর্টসেও আছে, তো আমি
আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের হুজুরা যারা আমাদেরকে কোরআন পড়িয়েছেন, যাদের কাছে আমরা শিখেছি, মাদ্রাসায় ওরা পড়েছেন, আমরাও তো কোরআনে আমরা হয়তো বা কোরআনটা পড়তে পারি, নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু এখানে কোরআনের মধ্যে প্রায় 1000 সায়েন্স রিলেটেড আয়াত আছে, কিন্তু এটার বিস্তারিতভাবে আমরা বুঝি না। আবার আমি নাসার অনেক গবেষণা পড়েছি, যে এই যে বিগ ব্যাং, তারপর এই যে ইউনিভার্স নিয়ে আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আমি 7টা স্তরে আমি আসমানকে তৈরি করেছি, এর মধ্যে কোনো তুমি তারতম্য দেখো, পার্থক্য দেখো? আমি দেখলাম যে তারপর পানিচক্র, অনেক কিছু নাসা আবিষ্কার করছে, কিন্তু সেই জিনিসগুলো আমরা কোরআনের সাথে রিলেট করছি না। তো আমি এখানে একটা একাডেমিক্যালি একটা গ্যাপ দেখতে পেয়েছি, রিসার্চ গ্যাপ দেখতে পেয়েছি। তো এটা নিয়ে আমি গবেষণা শুরু করলাম, আমি একটা বইও লেখার কাজ করছি ইনশাআল্লাহ। তো এবং আমি আমার মুখস্থটা কন্টিনিউ করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আমার প্রায় 53টা সূরা প্রায় 3 পারার মতো মুখস্থ হয়েছে। এখন মুখস্থ হওয়ার ফলে যেটা সুবিধা হয়েছে, আমি বিভিন্ন জায়গার বিভিন্ন মেসেজগুলো, এবং আমার যেহেতু অন্যান্য লার্নিং আছে, মানে সিভিল লার্নিং বলতে যেটা বোঝায় যে 3টা মাসে অন্যান্য যেটা, সেটার সাথে রিলেট করে জিনিসটা বুঝতে পারি। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ। আমরা সবাই দোয়া, জিকির, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই, আমরা পারি না। আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ। আরেকটা জিনিস আমার যেটা খুব মানে টাচ করেছিল, আমি যখন 2014-তে আমি কোর্সটা করতে যাই, আমার ইনস্ট্রাক্টর যখন ক্লাস নিচ্ছিলেন, তখন একটা কথা বললেন যে আপনারা তো এখানে প্রায় 50-60 জন স্টুডেন্ট আছেন, সবাই শিক্ষিত দেখতে পাচ্ছি, তো আপনারা কোরআন শেখার জন্য আপনারা কে কয়টা কলম খরচ করেছেন এবং কে কয়টা খাতা খরচ করেছেন? তো আমি দেখলাম যে আসলে আমি যদিও বাই দেন আমার পিএইচডি করেছি, 3টা সাবজেক্ট মাস্টার্স আছে, আমার নিজেকে জিরো মনে হলো, যে আমি তো আসলে কিছুই জানি না, এরকম একটা ফিলিং। এবং এটা দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস মোটিভেশন ফর মি, যে আমি কি পারবো না? তো ওই মোটিভেশনটা আমার কাজে দিয়েছে পরবর্তীতে আমার এই লার্নিংয়ে আর কি। রিসেন্টলি আমি আমার একজন ক্যারিয়ারের একটা ছোট্ট একটা গল্প বলি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলাম, আমার ক্যাডেট সুচন্দন, ও এখন আবদুল্লাহ, আমি প্রিন্সিপাল থাকা অবস্থায় ওর ছোট ছোট পরিবর্তন সে তার মুসলমান ফ্রেন্ডদেরকে দেখে সে বিমোহিত হয়ে যায়। ক্লাস 7, 8, 9 সে ধীরে ধীরে হাদিসের বই পড়ে, বিভিন্ন ডক্টর জাকির নায়কের বই পড়েছে। কোনো এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, তার লার্নিংটা যে সে অন্ধকার থেকে যে আলোতে এসছে, সেই লাইফ স্কেলটা পড়ে, সে মোটিভেটেড হয়। একদিন আমি আমার অফিসে বসে আছি, আমি তো ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, রাজশাহী ক্যাডেট কলেজে। ওর হাউস মাস্টার হালিমা ম্যাডাম, উনি ছুটে এসছেন আমার কাছে, বলে স্যার সুচন্দন তো দেখি মাগরিবের নামাজের সময় সব ক্যাডেটরা নামাজ পড়তে যায়, ও দেখি কোরআন নাকি যে একটা বই পড়াশোনা করে, ও তো মনে হয় স্যার ওকে কি কোনো প্রেশার দিচ্ছে নাকি? ওনার ভয়টা হচ্ছে তাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা, সেটা তো নিশ্চয়ই ইনজাস্টিস। তো ম্যাডাম একটু লিটল বিট ওরিড। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি এত চিন্তিত হবেন না, আপনি ওকে বুঝান যে ঠিক আছে বাবা, তুমি যেটাই করো, তুমি ক্যাডেট কলেজে অন্যের জন্য প্রবলেম ক্রিয়েট করো না, আস্তে আস্তে করো, তুমি বাসায় গিয়ে করো। বাট এটা নিয়ে আলহামদুলিল্লাহ ও ক্যাডেট কলেজ থেকে বের হয়ে এসছে। আর আমি প্রিন্সিপাল হিসেবে আসলে ক্যাডেটদের সাথে খুব মিশতাম, ভেরি ক্লোজ টু দ্য ক্যাডেটস। তো ও আমাকে বাইরে এসে আমার সাথে অনেকবার, স্যার আমি চেষ্টা করছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি আলো থেকে অন্ধকারে এসেছি, আমি কত অন্ধকারে ছিলাম আমি বুঝতে পারি নাই। ও একটা বই লিখেছে, আলো থেকে অন্ধকার, বইটা আমাকে গিফট করেছে, আমাদের রিইউনিয়ন ছিল গত কয়েকদিন আগে। আমি বইটা পড়লাম, আমি অবাক হয়ে গেছি, ওর যে ভিতরে যে ফিলিংসগুলো, যে সে যে অন্ধকার জগতে ছিল, সেখান থেকে সে বেরিয়ে এসে অনেক স্ট্রাগল করেছে, সে বাইরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাকে তার ফ্রেন্ডরাই তাকে মানসিকভাবে দূরে রেখেছে, কিছু ফ্রেন্ডস আছে তাকে ইন্সপায়ার করেছে। তার বাবা তাকে দেখতে আসছে ইউনিভার্সিটিতে, এসে এখন দেখেছি যে তার ছেলে মুসলমান হয়ে গেছে। উনি অত্যন্ত রাগ করেছেন, খায় নাই, চলে গেছেন। তার অনেক কষ্ট, আমার যেই বাবা মা আমার জন্য এত কিছু করেছে, তারা আজকে অন্ধকারে রয়ে গেছে। আমি চেষ্টা করছি তাদেরকে আলোতে আনার জন্য, কিন্তু পারছে না, এখন পর্যন্ত পারছে না। সে চাকরি বাকরি পাচ্ছিল না, অনেক স্ট্রাগল করছিল। এবং রিসেন্টলি আমিও একটু হেল্প করেছি অ্যাজ প্রিন্সিপাল, তার ন্যাশনাল আইডি কার্ডটা ঠিকভাবে নাম ধারণ করা যায়, ক্লিয়ারেন্সটা, তার চাকরি ক্ষেত্রে রিকমেন্ডেশন নিয়ে আলহামদুলিল্লাহ সে এখন ডেস্কোতে ভালো একটা জব করছে, বিয়ে করেছে, টোটালি চেঞ্জড। তার আলখেল্লা পড়া, দাড়ি, তার চলাফেরা। আমি গত সপ্তাহে রিউনিয়নে যখন ক্যাডেট কলেজ ছিলাম, আমি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছি, ও তো আমাকে জড়ায় ধরছে, পুরো আলখেল্লা পড়া, বড়ে দাঁড়িয়ে। বলে স্যার, বলে আপনি আসেন স্যার, বাচ্চাদের সাথে ক্যাডেটদের সাথেও কথা বলছিল ইসলামের লাইনে আর কি। বলে স্যার আপনি একটু কিছু কথা বলেন, আপনারও কিছু লার্নিং আছে। কথা বললাম, এবং আমার এত ভালো লাগলো যে আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি,
তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে। আপনার কাছে ধরেন এই যে আমাদের দেশের যেটাকে শিক্ষিত সমাজ আমরা বলি, সেই শিক্ষিত সমাজের কাছে কিন্তু কোরআনের ব্যাপারে খুব একটা আগ্রহ আমরা এখন দেখি না আমাদের যে আরবান পপুলেশনে। হ্যাঁ, তারা কোরআনে বলতে হয়তো কিছু সূরা মুখস্থ করা, যেটা সে ছোটোবেলায় মুখস্থ করছে সেটা সে নামাজে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অর্থ জানে না, অনেক ক্ষেত্রে তারা শুদ্ধভাবে কোরআন অনেকেই পড়তে পারে না। বাট তারা তাদের সমাজে কিন্তু বিভিন্ন পদে প্রতিষ্ঠিত, সেটা সাংবাদিক হোক, ব্যারিস্টার হোক, আর্মি অফিসার হোক, যে পদে। তো এই যে শিক্ষিত সমাজ আসলে কোরআনের কোন জিনিসটা সে মিস আউট করতেছে, যে যেখানে কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা এটা নিয়ে চিন্তা করো, গবেষণা করো, বোঝার চেষ্টা করো, শুধু পড়ো না, বিশ্লেষণ করার চেষ্টা করো, ওই জায়গাটায় আপনি ধরেন বিশ্লেষণ করতে গিয়ে কোন জিনিসগুলো আপনাকে মুগ্ধ করে? আমি কোরআন যখন আমি গবেষণা শুরু করলাম, একটা জিনিস আমার মধ্যে সবচেয়ে কাজ করেছে, যেটা হচ্ছে যে আমরা আসলে কোরআন যেটা তেলাওয়াত করছি আমাদের নামাজের মধ্যে, অল্প কয়েকটা সূরা তেলাওয়াত করছি, হ্যাঁ, কিন্তু এইটার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আমরা আসলে বুঝি না। আর না বোঝার কারণ হচ্ছে কি, আমরা আসলে আল্লাহর সাথে কানেক্ট করতে পারছি না, হ্যাঁ, যার ফলে কোরআনের থেকে যে আমাদের আরকান আহকাম যে ইনস্ট্রাকশনগুলো আছে, কোরআনে বলা হচ্ছে যে ইন হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, কোরআনটা তোমাদের জন্য উপদেশ, নিয়মকানুন, আদেশ ছাড়া কিছুই না। আমি যদি এইভাবে চিন্তা করি যে এই ইনস্ট্রাকশনগুলো বোঝার ব্যাপারটা, সূরা ফাতিহার আমি যদি প্রথম আয়াতটা খেয়াল করি, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রব এবং এই আকাশসমূহ সৃষ্টি জগতের রব। হামদ মানে হলো প্রশংসা, এটার সাথে যখন আলিফ লাম যুক্ত হচ্ছে তখন এটা আনলিমিটেড প্রশংসা হয়ে আছে, এবং প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটা কিন্তু আলাদা, কিন্তু হামদ এক্সপ্রেসেস বোথ দিস, প্রশংসা এবং কৃতজ্ঞতা। আর আমি যখন রাব বলছি, রবুবিয়াতের একটা বিশাল মিনিং আছে। আমি একটা জিনিসের একটা কলমের আমি মালিক হতে পারি, ওনার হতে পারি, একটা গাড়ির আমি ওনার হতে পারি, কিন্তু আমি গাড়ির রব হতে পারবো না। গাড়ির যদি আমার ইঞ্জিনের কোনো প্রবলেম হয় কিন্তু ঠিক করতে পারবো না, বাট রব কিন্তু হি ইজ রেসপন্সিবল ফর ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া পড়া চলাফেরা নিয়ন্ত্রণ এভরিথিং। আর আমি যখন এই প্রথম আয়াতে আল্লাহকে রব হিসাবে মানছি, তার মানে কিন্তু আমি আমার নিজেকে আব্দ বা ভৃত্য বা সার্ভেন্ট হিসাবে চিন্তা করছি। তার মানে যাচ্ছে আমার রব আমাকে যে ইনস্ট্রাকশনটা দিবে, আমি আব্দ বা ভৃত্য হিসাবে কিন্তু আমি এগুলো ফলো করার কথা। আবার আমার রব কি শুধু একটা পৃথিবীর মালিক? আলামিনের মিনিংটা কত বিশাল! আলামিন সৃষ্টি জগৎ, এখানে জড় জগৎ আছে, প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, হ্যাঁ, প্রায় 87 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে, যার মধ্যে 50 লক্ষ আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি এইটা ওয়ার্ল্ডটা জগৎসমূহের কথা চিন্তা করি, এটাকে 4টা ক্যাটাগরিতে আমরা বুঝতে পারি, হ্যাঁ। একটা হচ্ছে সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, একটা বালুর মধ্যে যে পরিমাণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে একটা বালুর মধ্যে, একজন মানুষ সারা জীবনে কাউন্ট করে শেষ করতে পারবেন। তাহলে কোয়ার্ক পার্টিকেল, দ্য স্মলেস্ট পার্টিকেল, তাহলে আমাকে চিন্তা করেন যে এই আমরা নিউক্লিয়ার বম বলছি, হ্যাঁ, তার মানে এখানে পাওয়ার প্যাক করা হয়েছে এই 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 পরমাণুর মধ্যে। তাহলে এই পাওয়ার প্যাকটা কে কীভাবে করলো, অ্যান্ড হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। আপনি যখন বাইরের দিকে যাচ্ছেন 4টা ক্যাটাগরিতে, তারপর হচ্ছে মনুষ্য এবং উদ্ভিদ এই জগৎটা, মনে করেন যে অ্যাবাউট 1 কিলোমিটার এরিয়া হাইটা নিয়ে জগৎ, যেটা পাহাড় পর্বত দিস দ্যাট। তারপরে 3rd লেভেলে আমাদের পৃথিবীর যে সাইজটা, হ্যাঁ, পৃথিবীর আমার সার্কামফারেন্স অ্যাবাউট 40,000 কিলোমিটার সার্কামফারেন্স, আর ডায়ামিটারটা হচ্ছে আবার 6,000 কিলোমিটার। তো এরকম গ্রহের যে জগৎটা আছে, অবজারভেবল ইউনিভার্স, যেটা নাকি নাসা অবজার্ভ করতে পারছে, হ্যাঁ, সেখানে কি পরিমাণ এই ধরনের গ্রহ আছে যদি একটু বুঝি। যে গ্রহ আমাদের এই সৌরকেন্দ্রিক আমাদের যে তারাটা আছে, আবার আমাদের সূর্যের সাথে আমরা যে 9টা গ্রহ এবং আরও 2টা গ্রহ আবিষ্কারের পর্যায়ে আছে, এই 11টা গ্রহ বা 9টা গ্রহ নিয়ে আমাদের যে সূর্য, এটা কিন্তু মিড সাইজ সূর্য, এবং এই তারা, হ্যাঁ, আমাদের মিড সাইজ তারা, এরকম অবজারভেবল ইউনিভার্স যেটা নাসা অবজার্ভ করছে, নাম্বার অফ স্টার্স আর মোর দ্যান দ্য স্যান্ড পার্টিকেলস অন আর্থ। পৃথিবীতে যে পরিমাণ বালুকণা আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা আছে। তো আমরা আছি হলো মিল্কিওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে 20,000 থেকে 25,000 কোটি তারা রয়েছে। মিল্কিওয়ে গ্যালাক্সির যে ডায়ামিটার
সেই ডায়ামিটারটা ক্রস করতে আপনি যদি আলোর গতিবেগে যান, আমি সব কিছুই কিন্তু বলছি সূরা ফাতিহার প্রথম সেন্টেন্সটা বোঝার জন্য, আয়াতটা বোঝার জন্য। তার মানে আমার আল্লাহ কাছে আসলে কত বড়, আমি কার সামনে আমি 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 মাথা নত করছি, এবং তার রহমতের লেভেলটা কত বড়। তাহলে আমি বুঝতে পারবো যে তার কাছ থেকে আমার মাফ পাওয়া, আবার যে কোনো জিনিস পেয়ে যাওয়া। আল্লাহ বলেন যে আমাকে যে যেভাবে চিন্তা করবে আমি তাকে সেইভাবে পুরস্কার দিব। কেউ যদি বলে আল্লাহ তোমার তো কিছু করার ক্ষমতা নাই, তাহলে ওইভাবেই তার টেক কেয়ার করা হবে। আর যে চিন্তা করছে যে আল্লাহ তুমি তো কি বিশাল মহান, তাহলে তোমার তুলনায় আমার পাপ তো খুবই নগণ্য, আর তোমার জন্য আমাকে মাফ করার কোনো ব্যাপার না। এই জন্যই এই পুরো ব্যাপারটা জানাটা প্রয়োজন। আমি আবার এই জায়গায় আসছি। তাহলে আমাদের এই মিল্কি ওয়ে আমি যে আলোর গতিতে রওনা দিই, আমার সূর্যের বাহিরের সারফেস থেকে আলোর গতিতে রওনা দিলে মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, পৃথিবীতে এসে পৌঁছাতে লাগবে 8 মিনিট 27 সেকেন্ড। আর আমি যদি শেষ যে গ্রহটা আছে প্লুটোতে পৌঁছাতে লাগবে 4.5 ঘন্টা। তাইলে আমাদের তারা ক্রস করতে 4.5 ঘন্টা লাগছে আর কি। আমাদের যে মিল্কি ওয়েতে যে 20 থেকে 25 কোটি তারা আছে, শেষ পৌঁছাতে লাগবে 1 লক্ষ বছর লাগবে, 1 লক্ষ বছর। আর আমাদের কাছে যে আরেকটা গ্যালাক্সি আছে, বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এখানে পৌঁছাতে লাগবে 6 লক্ষ বছর আলোর গতিতে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এরকম, প্রায় 2000 কোটি গ্যালাক্সি। যে গ্যালাক্সিটা লাস্টে আছে, সবচাইতে দূরে আছে, যেই তারাটা সবচাইতে দূরে আছে, নাসা এখন আবিষ্কার করে বলছে যে এখানে পৌঁছাতে আলোর গতিতে যদি যাওয়া হয় তাহলে প্রায় 9300 কোটি বছর লাগবে। এবং এই যে বিগ ব্যাং থেকে যাত্রা শুরু হলো, সূরা আম্বিয়ার 30 নম্বর পাড়ার 21 নম্বর পাড়ার 30 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা যে আকাশসমূহ এবং পৃথিবী দেখো সবগুলো কিন্তু একখানে রেখেছিলাম, এখান থেকে আমি যাত্রা শুরু করালাম। তো বিগ ব্যাং আজকে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আজকে ওইটাই আমরা বুঝতে পারছি যে এইটা আজ থেকে প্রায় 13.79 বিলিয়ন ইয়ার্স, দ্যাট মিনস 1379 কোটি বছর আগে বিগ ব্যাংকের মাধ্যমে আমাদের এই মহাজগতে যাত্রা শুরু হয়েছে। লাস্টে যে তারাটা আছে ওইটাও কিন্তু আলোর গতিতে ছুটে যাচ্ছে। ইভেন আইনস্টাইন যখন 1917 সালে তার যখন থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনি ডিক্লেয়ার করলেন, তখন পুরো ইউনিভার্সটাকে উনি স্ট্যাটিক ইউনিভার্স বলেছিলেন। কিন্তু হাবল টেলিস্কোপ আবিষ্কারের পরে দেখা গেল না, বাইরের যে তারাটা সেটা আরও আলোর গতিতে বাইরে ছুটে যাচ্ছে, বিকজ অফ ডার্ক এনার্জি। দ্যার আর 3 ডাইমেনশনাল আছে, হ্যাঁ, নর্মাল ম্যাটার, ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। এবং এই ডার্ক এনার্জির কারণে যে ভ্যাকুয়ামটা হচ্ছে, অ্যান্ড ভ্যাকুয়াম ইজ ক্রিয়েটিং প্রেশার, অ্যান্ড লাস্টের তারাটা আরও বেশি গতিতে বাইরের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিল খান্নাসিল জাওয়ারিল খান্নাস, মানে আমি শপথ করছি যে পশ্চাৎপূর্ববর্তী তারার, এবং ওই তারাগুলো যাচ্ছে এবং মানে এক্সপান্ড হচ্ছে এবং কোথাও যে হারিয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইটস টকিং অ্যাবাউট ব্ল্যাক হোল। কোরআনে বলা হচ্ছে যে মাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বি মাওয়াকিন নুজুম, আমি শপথ করছি যে তারাসমূহের পতন স্থলে। এবং এটা অনেক বড় শপথ তোমরা যদি জানতে। এইটা হচ্ছে সেই ব্ল্যাক হোল। আমরা যে গ্যালাক্সিতে আছি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু ব্ল্যাক হোল আছে, নিউট্রন স্টার। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সবগুলো তারাকে এটা সাক করছে। এবং আমাদের যে ব্ল্যাক হোলটা আমাদের গ্যালাক্সিতে আছে সেন্ট্রাল পয়েন্টে, যার চারিদিকে 25,000 থেকে কোটি তারা চক্কর খাচ্ছে, সেখানে প্রায় 10 লক্ষ আমাদের তারার মতো তারা ওই ব্ল্যাক হোলের মধ্যে আছে, অ্যান্ড অ্যাট্রাক্টিভ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লাস্টের তারাটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে। এই কথাটা কোরআনে আছে যে আমি তোমাদেরকে, আল্লাহকে বলা হয় মাসিউ, মানে আল্লাহ এক্সপান্ডার অফ দ্য ইউনিভার্স। তাহলে আমি আবার চলে আসি আমার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার আল্লাহ, আমি যার কাছে আমি 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 সিজদা করছি, তিনি ওই পরিমাণ শক্তিশালী, ক্ষমতাবান। এবং এখানে 7টা আসমানের স্তর আছে, যেটাকে সাইন্টিফিক্যালি বলা যাবে। একটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক লেভেল, আমাদের পৃথিবী কেন্দ্রিক একটা লেয়ার, আমাদের সূর্য কেন্দ্রিক একটা লেয়ার সেকেন্ড লেয়ার, আমাদের গ্যালাক্সি কেন্দ্রিক একটা লেয়ার থার্ড লেয়ার, তারপর এই অনেকগুলো গ্যালাক্সি মিলে হলে লোকাল গ্যালাক্সি গ্রুপ, সুপার গ্যালাক্সি গ্রুপ, হ্যাঁ, একটা লেয়ার।
তারপর কোয়াজার গ্রুপ 6 লেয়ার, অ্যান্ড 7th লেয়ারটা হচ্ছে দিস লাস্ট লেয়ার, যেখানে আমাদের প্রথম আসমানে আমরা যেটা বলি যে নবী করিম ইসলাম গিয়েছিলেন, ওইটা আমরা আলাদা হতে কথা বলতে পারবো। তারপরে বলা হচ্ছে সবগুলো নবী করিম ইসলামকে বলা হয়েছিল যে এই যে আসমান সমূহের যে স্তরগুলো বলা হয়েছে এগুলো কত বড়। নবী ইসলাম বলেছেন যে প্রথম আসমানের সাথে যদি আমি দ্বিতীয় আসমানের তুলনা করি, ইট ইজ লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। একটা ডেজার্টে যখন একটা রিং যে পরিমাণ ছোট, সেটা হচ্ছে দ্বিতীয় আসমান তত বড়, দ্বিতীয় হচ্ছে তৃতীয় তত বড়, আর এই প্রথম দ্বিতীয় সপ্তম যোগ করে তার চেয়েও বড় হলো আল্লাহর আরশ, ওহুয়া রাব্বুল আরশিল আজিম। এবং উনি হচ্ছেন আল্লাহ, হচ্ছেন আমার আল্লাহ, হচ্ছেন এই আরশের মালিক, মহান আরশে। তাহলে আমার আল্লাহ কত বিশাল, কত মহৎ। তারপরে আয়াতটাই বলছি আর রহমানির রাহিম। আমি যখন আর রহমানির রাহিম বলছি, আমরা কিন্তু মানেটা বুঝতে পারছি না। হ্যাঁ, রহমান শব্দটা এসছে রাহাম থেকে। রাহাম মানে হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে যেভাবে একটা ভ্রূণ বিভিন্ন লেয়ারে সে প্রোটেক্টেড থাকছে, অথচ ওই কম্প্যাক্ট অবস্থায় খাওয়া দাওয়া করছে, নিঃশ্বাস নিচ্ছে, জীবাণু থেকে মুক্ত থাকছে বিভিন্ন লেয়ারে, সেইভাবে আল্লাহ আমাদেরকে সেই প্রোটেকশনের মধ্যে রেখেছেন। হ্যাঁ, সেই প্রোটেকশনের মধ্যে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তাহলে এই রহমান হলো আল্লাহর যে নিয়ামত আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আনলিমিটেড টেম্পোরারি অন আর্থ, আমাদের লিভিং ওয়ার্ল্ডের জন্য। আর রাহিমটা হচ্ছে পার্মানেন্ট। তার মানে আর রহমান কোরআনের মধ্যে এসছে 57 বার, আর রাহিম এসছে 95 বার। এবং আল্লাহ যে পরকালে আমাদের জন্য বেহেশত রেখেছেন, যে নিয়ামতগুলো পরকালে রেখেছেন, সেই নিয়ামতের আনলিমিটেড নিয়ামতটা হচ্ছে রাহিম। এটা আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, সেম। আমি যখন রবকে করলাম, তার মানে আমার এই কাজের হিসাব দিতে হবে। এখন আই এম কামিং টু দ্য পয়েন্ট অফ দ্য ইয়াং জেনারেশন। এখন আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি যে আমার রবের আমি আব, এবং আমার এই পৃথিবীর আমার থাকাটা হচ্ছে ক্ষণস্থায়ী, এবং আমাকে আনসার দিতে হবে, যেটা সূরা মুলকে বলা হচ্ছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের মৃত্যু প্রথম তৈরি করেছেন, তারপর আমাদের জীবন তৈরি করেছেন। তো এর মাঝখানে আমি যা করছি সব হলো আমার পরীক্ষা, দিস এক্সাম ফর হিয়ার আফটার। আমি যদি জীবনের মানেটা বুঝি, যে আমি এখানে আছি, যে পিরিয়ডটা থাকছি, আমি শপথ করছি সূর্যাস্তের লালিমার, রাত যখন গভীর হয়ে যাচ্ছে এবং চাঁদ যেটা পূর্ণ আকার ধারণ করছে, এই আল্লাহ কখন কীভাবে শপথ করেন, আল্লাহ যেগুলো নিয়ে শপথ করেন এগুলো আল্লাহর স্পেশাল সৃষ্টি, এবং এই স্পেশাল সৃষ্টির স্পেশাল দৃষ্টি আকর্ষণ করিয়ে উনি ওই কসমের জবাব দেন। এই জবাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এটা হবেই। তাহলে তারপরে বলছেন যে লা তারকাবুন্না, নিশ্চয়ই তোমরা আরোহণ করবে একটার পর একটা স্তরে। আমরা মৃত্যুর জগতে ছিলাম, তারপর মায়ের কোলে এসে আমরা এই জগতে যাত্রা শুরু হলো। আমরা এখন 60-70 ইয়ার্সের যাত্রা হচ্ছে। আমরা মারা যাব, মারা যাওয়ার পরে বারজাখের লাইফ শুরু হবে। তারপর কিয়ামতের ময়দানে আমরা উঠবো, আমাদের লাভ ক্ষতির হিসাব হবে, তাই না? তো এখন আমাদের যদি ইয়াং জেনারেশন, ওনারা যদি বুঝতে পারে যে আমরা একটু টেম্পোরারি, যার বেশি আছে তার পরীক্ষা কিন্তু বেশি, আমার কিছু নাই, ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই, তার মানে আমার জন্য পরীক্ষা কম, আমার জন্য এই পরীক্ষা পাস করাটা খুব ইজি। কোরআনের মধ্যে আসলে ইটস এ কম্বিনেশন অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, আমরা এটা বুঝি না। হ্যাঁ, এবং জীবনের মানেটা কি, আমি যখন এখান থেকে আমি আমার আরকান হাকাম, আমার করণীয়গুলো আমি বুঝে ফেললাম, বাস্তব জীবনে আমি 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 সেগুলো মেনে চললাম, আমি তারপরে কিয়ামতের ময়দানে গিয়ে আমি ডান দিকের অধিবাসী হলাম নাকি বাদিকের অধিবাসী হলাম। সো সেখানে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এক না। যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সার্থক। তো আমি যদি এখন আমি যদি এইটুকু বুঝতে পারি যে আমার জীবনটা খুব ক্ষণস্থায়ী, আমি এখানে একটা পরীক্ষা দিতে এসেছি, আমার জন্য একটা ম্যানুয়াল পাঠানো হয়েছে, ভালোবাসার চিঠি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সেখান থেকে আমি ইনস্ট্রাকশনগুলো যদি বুঝি এবং আমি যদি কার্যক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমি ভালো থাকলাম। এবং সেখানে আমি পারিবারিক জীবনে কীভাবে আমি ব্যবহার করব, আমার দর্শন কী হবে, আমার কার্যক্রম কী, আমার সোসাইটিতে আমার কাজ কী হবে, আমার রাষ্ট্রীয় পর্যায়ে আমার কাজ কী হবে, সেগুলো আমি যদি বুঝতে পারি এবং মেনে চলি, তাহলে কিন্তু আমি এই জীবনের একজন সুনাগরিক হলাম, আর পরকালেও আমি সাকসেস পেলাম। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কোরআন। আমি জাস্ট মানে 3টা পয়েন্ট আমার জাস্ট কুইকলি মাথায় আসছে, আমি জাস্ট আপনার সাথে কমপ্লিমেন্ট করার জন্য বলতেছি। আমাদের সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের একটা খুব সৌন্দর্য হইল, আমি যখন বলতেছি আলহামদুলিল্লাহ, তার মানে হইল
আমি ওনাকে প্রশংসা করি বা না করি, উনি প্রশংসা ডিজার্ভ করে। সো এটা হচ্ছে কি ভাষার ভিতরে এটা যে আমি এমন কারো প্রশংসা করতেছি যাকে আমি প্রশংসা করি বা না করি সে প্রশংসিত। এবং আমি যখন রব্বুল আলামিন বলতেছি, আমি যেমন একদিকে একজন রবের কথা বলতেছি যার সৃষ্টি এত বড় যেটা আমি চিন্তা করতে পারবো না, আমি কিন্তু নিজেকে তার দাস হিসেবে আমি স্বীকার করতেছি। তো এই যে বিশাল সৃষ্টি, আমরা যখন কক্সবাজারে অনেকেই, আমরা প্রায় সবাই গেছি হয়তো, কক্সবাজারে আপনি যদি একটা বালি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যান, যেটা আমরা বালি দিয়ে খেলি, বাচ্চারা খেলে, হ্যাঁ অবশ্যই বালুকণার থেকেও বেশি মহাশূন্যে গ্রহ তারা আছে, কিন্তু একটা গ্রহ যদি হঠাৎ করে এই দিক থেকে ওই দিকে যায় পুরোটা ভেঙে যাবে। মানে এটার যে ব্যালেন্স, একটা হচ্ছে এটার বড়ত্ব, আর একটা হচ্ছে এটার যে ট্রিমেন্ডাস ব্যালেন্স, যে অর্থাৎ এর প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় আছে, এবং এটা যদি একটা জায়গা থেকে সরে যাইত তাহলে সব শেষ হয়ে যেত। কিন্তু এটা আল্লাহর রহমত, এটা আছে, মানে ইন্ডিকেট যে আমরা একজন অসম্ভব ক্ষমতাবান, অসম্ভব প্রশংসিত কারো দাস। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে যে ওনার তো আসলে প্রয়োজন নাই আমাদের প্রতি মার্সি দেখানোর, গ্রেসফুল হওয়ার। ধরেন আমরা পৃথিবীতে কি দেখি যে যার অনেক টাকা হয়, যার অনেক ক্ষমতা হয়, সে তখন কাউকে কেয়ার করে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আর রহমানুর রহিম এখানে প্লেস করা একটা অসম্ভব সৌন্দর্য হইল, একদিকে যেমন ওনার বরত্বকে আমি ঘোষণা করতেছি ওনার শিখায় দেওয়া ভাষায়, আর এদিকে উনি আমাদেরকে বলতেছেন যে তারপরে আমি তোমার প্রতি অনেক বেশি মায়াময়, গ্রেসফুল, যে মায়াটা কিন্তু তুমি ডিজার্ভ করো না। তার ওই মায়া তোমাকে দেখানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি উনি সামান্য 100 ডিগ্রি টেম্পারেচার বাড়ায় দেয় অথবা 100 ডিগ্রি টেম্পারেচার কমায় দেয়, তুমি শেষ, তুমি নিতে পারবা না। কিন্তু তোমাকে একটা খুব একটা স্পেসিফিক টেম্পারেচারে রাখা হয়েছে, যেই টেম্পারেচারে তুমি আসলে টলারেট করতে পারো। বাট এই যে মার্সিগুলো আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্তে দেখাইতেছেন, তার কোনোটাই আমরা ডিজার্ভ করি না। এটা জাস্ট ওনার গ্রেস, যেটা আমরা সূরা ফাতিহার মাত্র 2 আয়াতের সামান্য কিছু আলোচনায় আমরা বিষয়টা যদি চিন্তা করি। একটু কথা বলি, আপনি সুন্দর একটা পয়েন্ট বলেছেন আর কি। হ্যাঁ, এই যে আমরা সূরা ইখলাস বলি, হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবগ্রস্ত নয়, কারো মুখাপেক্ষী নয়। এইটা একটা ইনার মিনিং আছে, সেটা হচ্ছে যে আল্লাহ, এই সামাদ বলতে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তো মুখাপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহর, আমাদের খাওয়া পড়া চলা এভরিথিং। তো এই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার। ব্যালেন্সের কথা বললেন, সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না আমাদের পুরো সৃষ্টিটা কত ব্যালেন্সের ব্যাপারে দু একটা কথা বলি, যে আমাদের প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ, আমি অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা আমার মধ্যে আমাকে চালু রাখছে, হিউম্যান বিং, আমি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ জগৎ নিচ্ছে, সেখানে পানি দিচ্ছি, এইটা CH6 গ্লুকোজ হচ্ছে, খাবার তৈরি হচ্ছে, এবং সে আবার অক্সিজেনটাকে বের করে দিচ্ছে। এবং সূরা আলাতে বলছে সাব্বিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারওয়া ফাজাআলাহু গুসাওয়ান আহওয়া। আমি সাবা মানে হচ্ছে আমি প্রশংসায় বিগলিত হয়ে যাচ্ছি। কার? আল্লাহ, যিনি এই পুরো সৃষ্টি জগৎকে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ করে করেছেন। তাহলে এই উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের ব্যালেন্সটা চিন্তা করেন, যে আমার এক্সট্রা কোনো কিছু দিতে হচ্ছে না, আমি যেটা ছেড়ে দিচ্ছি সেইটা উদ্ভিদ জগৎ নিচ্ছে, উদ্ভিদ জগৎ নিজে রানিং থাকছে, আবার সে ফলমূল তৈরি করে আমাকে দিচ্ছে, আবার সে আমাকে অক্সিজেনটা রিটার্ন দিচ্ছে। সো হোয়াট এ ব্যালেন্স। আরেকটা জিনিস খেয়াল করেন, আর আমাদের বডির মধ্যে যে ব্যালেন্স, আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের চোখ, আমাদের জিবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, হ্যাঁ, ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। এটা সূরা নাবাতে বলা হচ্ছে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীটাকে তোমাদের জন্য শয্যারূপে তৈরি করি নাই? এখন পৃথিবীর কীভাবে সজ্জা, আমরা কি কত গভীরে চিন্তা করি নাই। এই পৃথিবীটার যে অ্যাটমসফিয়ারিক যে লেয়ারগুলো আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, দেন আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই প্রত্যেকটা লেয়ার বিভিন্নভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে। প্রথম লেয়ারটাতে এই যে আমরা যে আমাদের কমিউনিকেশন করছি,
সো আই গেটিং দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এটা আমাদের ওয়েভগুলো, হ্যাঁ, স্কাই ওয়েভগুলো রিফ্লেকশন করে আমাদের কমিউনিকেশন সার্ভ করছে। ওজোন লেয়ার, ইট ইজ প্রোটেক্টিং ব্যাড এলিমেন্ট অফ সূর্যরশ্মি আর কি। এই নিউটন স্টার যেগুলো আছে, নোভা সুপারনোভার ভাবে গ্যালাক্সিগুলো যে ডিস্ট্রয়েড হচ্ছে, লট অফ ডেব্রিজ কামিং ইন, এবং এগুলো রেগুলো আসতেছে, এগুলো ওজোন লেয়ারে কিন্তু প্রোটেক্টেড হচ্ছে, ঠিক আছে। তারপরে পরের লেয়ারটাতে গিয়ে আমাদের এই যে আমাদের প্লেন মুভ করছে স্ট্যাবল ওয়েতে, আমরা উই আর মুভিং। সো পৃথিবীটাকে পদাতলে নিয়ে এসছে আমাদের আমরা উই ক্যান মুভ অ্যারাউন্ড, ঠিক আছে, সূরা মুলকের মধ্যে আছে। তো আমি যেটা বলছি যে লাস্টে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার, এইটা একটা অদ্ভুত আবিষ্কার, রিসেন্টলি বিজ্ঞানীরা খুব সারপ্রাইজ হয়ে গেছেন। সেটা হচ্ছে আমাদের যে লাস্ট লেয়ারটা ম্যাগনেটোস্ফিয়ার, এটা প্রায় 1000 কিলোমিটার জুড়ে বিস্তৃত, এবং এটা শুধু পৃথিবীর চারিদিকেই আছে, অন্য কোনো গ্রহে নাই, মঙ্গলে নাই, স্যাটার্ন বা শনিতে নাই, কোনো গ্রহেতে নাই। এটা কেন হচ্ছে? এবং এটা আমাদের পুরো পৃথিবীটা কিন্তু একটা ম্যাগনেট, এবং আমাদের পৃথিবী আমরা যদি ভেদ করে নিচের দিকে চলে যাই, আমরা শক্ত স্তর যেমন পাবো, সেন্ট্রালে গিয়ে আমরা লাভা একটা পাবো, হ্যাঁ, লিকুইড স্তর। এবং যেহেতু পৃথিবীটা রোটেট করছে, তো যার ফলে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, যার ফলে পুরো পৃথিবীটা একটা ম্যাগনেটের আকার ধারণ করছে, যার ফলে বাহিরের লেয়ারে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে। বহির্বিশ্ব থেকে, আউটার স্পেস থেকে কসমোলজিক্যাল অনেক ওয়েস্ট, লাইক অ্যাস্টেরয়েড, মেটিওর, রাইট, গ্রহাণু, তারপরে এই যে উল্কাপিণ্ডগুলো বা উল্কা কন্টিনিউয়াস কিন্তু আসতেছে আমাদের এখানে, হিট করতে যাচ্ছে। বাট এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটাকে বলা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এই 1000, এইটা যখন বিজ্ঞানের নাসা আবিষ্কার, দে আর সারপ্রাইজ, ইট ইজ অনলি অ্যারাউন্ড আর্থ, অন্য কোথাও নাই। তার মানে আল্লাহ যে বললে আলাম নাজ আলী আর্দা মিহাদা, আমি কি পৃথিবীটাকে আমি শয্যার রূপে তৈরি করি নাই? আমি শয্যায় থাকছি, আমার মশারি, আমার ছাদ, আমার কত সুন্দরভাবে আমি এখানে প্রোটেক্টেড থাকি। দ্যাটস সো হোল আর্থ ইজ প্রোটেক্টেড বাই দিস ভ্যান অ্যালেন বেল্ট। এবং পানি চক্র, এই প্রথম লেয়ারে যা বৃষ্টিটা আমরা পাচ্ছি, এই বৃষ্টির চক্রটার সম্পর্কে কোরআনে এত সুন্দরভাবে বলে দেওয়া আছে যে তোমরা কি দেখো না যে আমি এই যে মেঘটা উপরে চলে যাচ্ছে, মেঘ আমি একখান থেকে আরেকখানে আমি নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে স্ট্যাকিং হচ্ছে, জোড়া লাগছে, স্ট্যাকিং হচ্ছে, সেখান থেকে আমি পানি আবার নিয়ে আসছি। আপনি জেনে খুব অবাক হবেন, আমরা যে মেঘটা আমাদের আকাশে দেখি, 1 কিলোমিটার বা 1 কিলোমিটার মেঘের ওয়েট হচ্ছে 1 লক্ষ টন। তাহলে এই লক্ষ টন বা লাখ লাখ টনের ওয়েটের মেঘ কিভাবে একখান থেকে আরেকখানে যাচ্ছে, এবং আল্লাহ সেটা নিয়ে যাচ্ছেন এবং সেটাকে আবার পানি প্রবাহ হিসেবে আবার নামিয়ে আনছেন, এবং এটা আমরা খাচ্ছি। কিন্তু হোল পৃথিবীতে যে পরিমাণ পানি আছে, সমুদ্র বলেন, আপনি অ্যান্টার্কটিকার বরফ বলেন, সমস্ত পানির খাওয়ার উপযোগী পানি অনলি 0.6%, সারফেস ওয়াটার যেটা বলি, খাওয়ার উপযোগী খাওয়ার পানি যেটা, আর 99.4% পানি খাওয়ার উপযোগী না। তাইলে আল্লাহ কিন্তু এই পানির সাইকেলটা তৈরি করে একটা ফিল্টারিংয়ের কাজ করছেন। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। এই পানিটা যে সূরা মুলকের লাস্টের যে আয়াতটা, এই পানিটা যে নিচের দিকে যাচ্ছে, এটা যদি আমি নিচ থেকে না তুলে নিয়ে আসতাম, তাহলে তোমরা প্রবাহিত পানি কোথায় পেতে? কি বিশাল নিয়ামত! তাহলে এই 0.6% পানিটা রোটেশন হচ্ছে, রিসাইক্লিং হচ্ছে, ফিল্টারিং হচ্ছে, এবং ওই পানি খেয়ে আমরা সৃষ্টি জগৎ, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ বেঁচে থাকছি আমরা। এখন এই পানিটা কীভাবে রিসাইক্লিং হচ্ছে, চলে যাচ্ছে না কেন? বিকজ এই পৃথিবীটা কিন্তু টেকটনিক প্লেট রয়েছে। হ্যাঁ, আমি এই যে গ্লাসে আমি পানি খাচ্ছি, তাই না? পাশে আমার টেবিলে কিন্তু পানিটা পড়ছে না, আমার গ্লাসে পানিটা নড়াচড়া করছে। টেকটনিক প্লেট থেকে পৃথিবীটাকে লিভেবল করার জন্য পৃথিবীকে এই 9,30,00,000 মাইল জায়গায় প্লেস করা হয়েছে। এখান থেকে আমি কয়েক কিলোমিটার দূরে থাকলে আমি ঠান্ডায় মারা যেতাম, কয়েক কিলোমিটার কাছে থাকলে আমার গরমে মারা যেতাম। এবং এই পৃথিবীটাকে লিভেবল করতে 456 কোটি বছর আল্লাহ নিয়েছেন। এবং ইনিশিয়ালি এই পানির উপরে অনেকগুলো প্লেট ভাসছিল, এই টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে প্লেটগুলো জয়েন্ট হয়েছে, যেখানে ইকুয়াল ফোর্সে জয়েন্ট হয়েছে, সেখানে সমতল ভূমি হয়েছে, মরুভূমি হয়েছে, যেখানে জোরে জয়েন্ট হয়েছে, পাহাড় হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। এবং 450 কোটি বছর পৃথিবীটাকে আল্লাহ লিভেবল করেছেন। কার জন্য? আমার জন্য, আমাদের জন্য। কিন্তু আমরা তো এই নিয়ামতটা বুঝতে পারছি না। এবং আল্লাহ কিন্তু আমাকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমি যদি সূরা 3-এর দিকে খেয়াল করি,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি শপথ করছি 3 ফলের বলা হচ্ছে, বা আমাদের নিরাপদ শহর মক্কার শপথ করে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয়ই মানুষকে সর্বোত্তম উপায়ে সৃষ্টি করেছি, কিন্তু আমরা ব্যাপারটা খেয়াল করছি না। আমাকে সর্বোত্তম করা হয়েছে, আমাকে আল্লাহ নিজের রূহ ফুঁকে দিয়েছেন, যেটা ফেরেশতাকে দেয় না। ফেরেশতা কিন্তু রোবোটিক, তাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটা ফলো করছে, কিন্তু আমরা কিন্তু রোবোটিক না, আমাদের কনসিয়াস আছে। আমাকে ভালো মন্দ বোঝার ম্যারিট দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সে কি বলা হচ্ছে, আসফালা সাফিলিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার মানে আমি যদি আল্লাহর ইনস্ট্রাকশনগুলো না বলি তাহলে কিন্তু আমি নিচে আমি সবচেয়ে খারাপে পরিণত হয়ে যাব। তো আল্লাহ কিন্তু সব বলে দিচ্ছে যে আমি তোমার জন্য সব কিছু নিয়ামত রেখেছি, তোমার সব কিছু, তুমি আমার ইনস্ট্রাকশনটা ফলো করো, আমার নিয়মকানুন ফলো করো, তাহলেই কিন্তু তোমার ইহকালেও সাকসেস, পরকালেও সাকসেস। কিন্তু আমরা যেহেতু কোরআনকে বুঝতে পারছি না, কোরআনের সাথে নিজেদের জীবন কানেক্ট করতে পারছি না, এই জন্য কোরআন থেকে আমরা দূরে চলে আসতেছি। আরেকটু বলে আমি এই পর্যায়ে করবো আপনাকে। সূরা জুমা যদি আমরা একটু খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ইউসাব্বিহু সমস্ত কিছু প্রশংসা করছে আসমান সমূহে, পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহর, তার 4টা গুণ এখানে বলা হচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তার মানে হাকিম, আজিজ, কুদ্দুস, সমস্ত সবচাইতে ক্ষমতাবান, সবচাইতে পবিত্র, সবচাইতে বিজ্ঞ, তার প্রশংসা করছে এর মধ্যে যা কিছু আছে। এই যে 87 লক্ষ মখলুকাত বললাম, এই যে আমি 9,500 কোটি আলোকবর্ষ জুড়ে যে আমি 6 লেয়ার্স বললাম, সবাই কিন্তু প্রশংসায় নিমজ্জিত এবং ইবাদত করছে এবং করছে। তাহলে উনি রাসূলকে পাঠিয়েছেন 4টা উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উনি কোরআনটাকে তোমাদের সামনে পড়ে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। সেকেন্ডটাতেই আমার সমস্যা, আমরা সেকেন্ডটা বোঝার চেষ্টা করছি না, আমরা কোরআনের মানে বুঝতেছি না, ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারছি না। আমাদের জাকাত দিতে হবে, আমাদের পারিবারিক দায়িত্ব কি আছে, আমাকে আরকান কি, আহকাম কি, কোনটা করব না, আমরা বুঝতে পারছি না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আমি এর মধ্যে ইলম রেখেছি, অনেক জ্ঞান রেখেছি। হ্যাঁ, তোমরা তো এটা গবেষণা করছো না। হ্যাঁ, তো আমি দেখি, আর হিকমাতা, নলেজ অ্যাবাউট আনসিন, আননোন, ফেরেশতা, আমাদের পরকাল নিয়ে কথাবার্তা, হোল কোরআন ইজ এ ডেমনস্ট্রেশন অফ উইজডম, প্রজ্ঞা এবং ডেমনস্ট্রেশন, কিন্তু আমরা এগুলো বুঝতে পারছি না আনফর্চুনেটলি। যার ফলে হচ্ছে কি আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, এখানেই আমি ফিল করি আর কি। আপনি চমৎকার অনেকগুলা পয়েন্ট বলেছেন। অ্যান্ড অবশ্যই একটা পার্ট হচ্ছে যে আল্লাহর যে বরত্ব এবং সৃষ্টির মহত্ব, বাট পাশাপাশি এই যে বিষয়টা যে আমি একটা গ্লাস পানি খাচ্ছি এবং এই পানিটা আল্লাহ না দিলে আমি খেতে পারতাম না, এবং আমি যে পানিটা খাবো এটা আমার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিছে। এবং একদিকে যেমন এটা সত্যি, আমি যদি অতিরিক্ত পানি খাই আমি মারা যাবো, আবার আমি যদি একটা লম্বা সময় 2 মাস পানি না খাই বাঁচবো না, আবার এই পানিটা আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। এবং এইটা মাথায় রেখে এই কনসাসনেস নিয়ে যদি আমি বিসমিল্লাহ বলে পানিটা খাই, এই পানিটা আমাকে যে প্রশান্তি দিবে। আর আমি যদি খালি চিন্তা করি যে আমি তো কিছুই পাইলাম না, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, আরও বড় লোক হইতে পারলাম না, এটা করতে পারলাম না, সেটা করতে পারলাম, তখন আমার আসলে দুশ্চিন্তার বিষণ্ণতা দূর হবে না কখনো। তো এই যে আল্লাহকে নিয়ে আমরা যত চিন্তা করি, কোরআনকে নিয়ে যত চিন্তা করি, তত বেশি আমরা প্রশান্তি পাই। কোরআনের যে প্রথম ইনস্ট্রাকশন, আমি যদি নাজিলকৃত ইনস্ট্রাকশন ছিল ইকরা, একদম প্রথম ওয়ার্ডে একটা ইনস্ট্রাকশন, তোমরা পড়ো, ভাবো, চিন্তা করো, মানে সব কিছু ইকরার বিস্তারিত আলোচনায় চলে আসে যে কিন্তু জ্ঞান আহরণ করো অ্যান্ড সো অন। তো অনেক ক্ষেত্রে আমরা যখন বর্তমান মুসলিম সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা যেটা দেখি যে তারা কিছু রিচুয়ালকে নিয়ে বুঝে না বুঝে শুধু রিচুয়াল কেন্দ্রিক চিন্তা করে যে আমি বুঝি আর না বুঝি আমাকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে। কিন্তু আমরা যখন ইকরা ওয়ার্ডটার দিকে যদি তাকাই, যে প্রথম কথাটা, তাই সেটাই কিন্তু হচ্ছে কি যে হ্যাঁ ডেফিনেটলি রিচুয়াল আছে, বাট তার কথা হচ্ছে তুমি নলেজটা নাও, বোঝার চেষ্টা করো, বিষয়টা তুমি আগে বুঝো, অবশ্যই তুমি মানবা বা ফলো করো, বাট বুঝো। ওই জায়গাটাই কিন্তু আমরা কি জানি হারায় ফেললাম।
আর আমাদের সমাজে এই বিষয়টাতে খুব একটা আগ্রহ আমাদের নাই। আপনি খুবই সঠিক কথা বলেছেন। লাউ আনজাল হাযাল কুরআন আলা জাবালি লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি এই কথাটা তোমাদের উদাহরণটা এই জন্য দিচ্ছি, তোমরা যেন এই কোরআনে গবেষণা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লি উলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এখন আমি বলছি আমি আলেম, কিন্তু আমি এই মানেগুলো জানতে পারছি না, বুঝি না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই এই আকাশসমূহ সৃষ্টি এবং পৃথিবী সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের যে পার্থক্যটা হচ্ছে এর মধ্যে আমি নিদর্শন রেখেছি যারা উলিল আলবাব, যারা জ্ঞানের অধিকারী, যারা জ্ঞানী এবং যারা এগুলো নিয়ে গবেষণা করছে, ইয়াতাফাক্কারুনা, তারা বলে উঠছে হ্যাঁ আল্লাহ তুমি তো এগুলো এমনি সৃষ্টি করনি, সবই তো আমাদের জন্য সৃষ্টি করেছো। হ্যাঁ, তারা কৃতজ্ঞতায় আল্লাহর কাছে নত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছি না। খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আপনি জানেন, আপনি খুব অবাক হয়ে যাবেন যে আমাদের পৃথিবীটা আমার সূর্যের চারিদিকে ঘুরছে। আমি এখানে বসে আছি, আপনি এখানে, আমাদের মধ্যে কয়টা ফোর্স কাজ করছে জানেন? 3-4 প্রকারের রোটেশনাল ফোর্স কাজ করছে। 24 ঘন্টায় একটা দিন হচ্ছে, তার মানে পৃথিবীতে বসে থেকে যে 24 ঘন্টায় দিন হচ্ছে, এই যে ইয়েতে একটা রোটেশন হচ্ছে, সেখানে এই 40,070 কিলোমিটার যে সার্কামফারেন্স 24 ঘন্টায় ঘুরে আসছে। তাইলে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার পার আওয়ার আমি কিন্তু এক্সিসের উপরে রোটেট করছি। এই পৃথিবী সূর্যের চারিদিকে যে একটা রেভলিউশন করছে 365 দিনে, সেখানে ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে এই সূর্যকে প্রদক্ষিণ করছে। আবার এই সূর্য তো মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা তারা, সামান্য একটা ছোট তারা। সে যখন এইটার ব্ল্যাক হোলকে কেন্দ্র করে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রদক্ষিণ করছে, 20 কোটি বছর লাগে একটা প্রদক্ষিণ কমপ্লিট করতে। সেখানে সূর্য আমাদের সবাইকে নিয়ে ঘন্টায় 8 লক্ষ কিলোমিটার বেগে এই গ্যালাক্সিতে প্রদক্ষিণ করছে। আবার এই গ্যালাক্সি, এটা লোকাল গ্যালাক্সি গ্রুপের একটা পার্ট, আবার লোকাল গ্যালাক্সি গ্রুপ একটা সুপার গ্যালাক্সি গ্রুপের পার্ট, এবং সবাই কিন্তু প্রদক্ষিণ করছে এবং সেন্টার থেকে বাইরে কিন্তু স্পিড অফ লাইটে বের হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি যে জিনিসগুলো, আমরা গাছপালা, বিল্ডিং, ম্যাটার্স, গ্রহগুলো যেগুলো টাচ করা যায়, এগুলো হচ্ছে নর্মাল ম্যাটার। এই নর্মাল ম্যাটারগুলো হচ্ছে অনলি 4% অফ দ্য ইউনিভার্স, আর 73% হচ্ছে আপনার ডার্ক ম্যাটার। ব্ল্যাক হোলের মধ্যে যে ডার্ক ম্যাটারগুলো দেখতে পাচ্ছি না, বাট আমি জানি এখানে অনেক ওজন আছে, ম্যাটার আছে। দিস ইজ 73%। এবং ডার্ক এনার্জি, সেটা তো 23%। বিজ্ঞানের খুব অবাক হয় 2011-তে এই ইউনিভার্সটা যে এক্সপান্ড করছে, এটাকে সাইন্টিফিক্যালি প্রুভ করে নোবেল প্রাইজ পেয়েছে। তারা অবাক যে বাইরের তারাটা কিভাবে আলোর গতির বেগে বাইরে চলে যাচ্ছে, কাছের তারাটা যত বেগে যাচ্ছে তার চেয়ে বেশি বেগে বাইরের তারাটা যাচ্ছে। এটা হওয়ার কথা না। বিজ্ঞানীরা যখন প্রথম বিগ ব্যাং থিওরিটার কথা বলা হলো 1969-এ, তখন তারা বলছে যে বিগ ব্যাংটা হলো এক্সপ্লোশন যদি হতো তাহলে কিন্তু সবচাইতে, আমি যদি একটা বোমা বাস করি তাহলে এটা পার্টিকেলগুলো অনেক দূরে যায়, কিন্তু আবার ওইটার যাত্রা শেষ হয়ে যাবে, স্পিড কমে যাবে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আমি এক্সপান্ড করছি, এক্সপানশন। তার মানে কিন্তু বাইরে গেলে আরও বেশি বেগে আমি এক্সপান্ড করাতে পারবো। ইট ইজ নট এক্সপ্লোশন, ইজ এক্সপানশন। এখন বিজ্ঞানীরা বলছে 2011-তে দিস এক্সপানশন। তাহলে আমি এই আল্লাহর সামনে আমি নিজেকে সঁপে দিচ্ছি। তো এগুলো আসলে আমি এবং আমার ব্যালেন্স হচ্ছে, আমি বিভিন্ন হাউ আই এম বিং ব্যালেন্সড, যে আল্লাহর সৃষ্টিটা। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এইটা থিওরিটিক্যালি কথাটা ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম না। প্র্যাকটিক্যাল হচ্ছে যে দ্যার ইজ এ সেন্টার, এটাকে বলা হয় ব্যারি সেন্টার। পৃথিবীর ওজন এবং আমি যদি সূর্যের ওজন কম্পেয়ার করি, সূর্যের টোটাল ওয়েটটা হচ্ছে 99.2%, 2 or 3%। আর বাকি যত গ্রহগুলো আছে, এই 11টা গ্রহ পৃথিবী সহকারে, এইটার যোগফল যে ওয়েটটা হয় সেটা হচ্ছে এই 0.6 বা 0.7%। সূর্যের ওয়েটের সাথে আমি যদি পৃথিবীর ওয়েটের মাঝখানে একটা সেন্টার হবে,
যার চারিদিকে আসবাহা বা সব কিছু কিন্তু ইয়ে করছে, সাঁতার কাটছে। সো ওই ব্যারি সেন্টারকে কেন্দ্র করে কিন্তু ঘুরছি, ইট ইজ নট রোটেটিং। মানে আমি সূর্যের চারিদিকে, আমি ব্যারি সেন্টারের চারিদিকে ঘুরছি, স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ব্যাপারটা কত বৃহৎ বিশাল যে আমরা জিনিসগুলো আসলে বুঝতে পারছি না। এবং আল্লাহটা এটা আমি যখন আল্লাহর এই বিশালত্বকে ধারণ করব, তখন কিন্তু হবে কি, আমি আল্লাহর যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো আমি বাস্তব জীবনে প্রয়োগ করব। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আপনার কাছে কোনো একটা জায়গায় মনে হয়েছে কিনা, আমার অন্তত মনে হয় যে এখন যারা শহরে আমরা যারা থাকি বা তারা আসলে জান্নাত জাহান্নামের ব্যাপারে তাদের যে দুইটা ক্ষেত্রে কাজ করে। একটা হইলো যে তারা হয় বিশ্বাস করে না বা বিশ্বাসটা মজবুত না, মানে তারা মনে করে যে মানে আদৌ হবে কি হবে না এগুলা কি, মানে আমি কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করি আর কি। তারা ঠিক জান্নাত জাহান্নামের ব্যাপারটা, যদিও কোরআনের কিন্তু খুব সেন্ট্রাল একটা থিম হচ্ছে কি জান্নাত জাহান্নাম, এবং যে আলটিমেটলি তুমি ওই কিয়ামতের দিনই ওই রেজাল্ট কার্ডই আসল রেজাল্ট কার্ড। যদি তোমার রেজাল্ট কার্ড ডান হাতে আসে তুমি তাহলে জিতছো, যদি তোমার বাম হাতে, তো না বাম হাতে শুধু বলা হয়, পিছনে বলা হয়েছে, তাহলে তুমি শেষ। তুমি বাকি পৃথিবীতে কত টাকা আয় করছো, জল সিটে প্লট আছে কি নাই, এগুলো তখন ইরেলিভেন্ট। তো সেই জায়গাটা থেকে আমি যখন শহরের মানুষের কথা বেশি বলতেছি, তারা ঠিক জান্নাত জাহান্নামে আমার কাছে অন্তত মনে হয় একদিকে কেয়ার করে না, আরেকদিকে ঠিক বিশ্বাসও করে না। তাদের কাছে মানে এগুলো আদৌ হবে কি হবে না কি জানি, মানে শোনা লাগে এখন, কিন্তু তারা আমার একটা মুখ ফুটে বলেও না বা বলতেও চায় না। আর আমরা যারা একটু মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে কাজ করি, বাংলাদেশে কিন্তু এখন একটা গ্রোয়িং পপুলেশন অফ এক্স মুসলিমরা আছে। তারা এটা বলে না সবসময়, কিন্তু এই সংখ্যাটা কিন্তু নেহায়েত কম না যারা ইসলাম ছেড়ে দিচ্ছে। একটা অংশ ছেড়ে দিচ্ছে যারা আসলে অলরেডি বাইরে ব্রন অ্যান্ড বট আপ, তারা ওই সমাজের কালচারে, ইউরোপ আমেরিকার কালচারে তাদের কাছে মনে হচ্ছে যে ধর্ম আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর ইভেন বাংলাদেশের মধ্যে একটা অংশ আছে যারা ধর্মকে কমপ্লিটলি অপ্রাসঙ্গিক মনে করে। তাদের বাবা মা কিছু নামাজ হয়তো পড়তো বা জুমার নামাজটা হয়তো পড়তো বা ইত্যাদি, ঈদের নামাজটা পড়তো, বাট তারা আসলে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ধর্ম থেকে একটা অংশ কিন্তু সরে গেছে তো বা যাচ্ছে। এবং তারা বেশিরভাগই শিক্ষিত, মানে শিক্ষিত বলতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সেই অর্থে শিক্ষিত বলছে। এই যে মানুষের মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে জান্নাত জাহান্নামের ব্যাপারে যে একটা মানে এই যে জান্নাত জাহান্নাম সত্য এবং তাদেরকে আসলে এগুলো ফেস করতে হবে, এবং জান্নাত জাহান্নামের বাইরে কিছু নাই, এমন না যে আমি একটু সাইডে দাঁড়ায় থাকলাম, ভাই থাক ঝামেলা, জান্নাতেও গেলাম না জাহান্নামেও গেলাম না, আমি একটু থাকি, এটা সুযোগ নাই। এইটা কিভাবে ফিরায় আনা যায়? এটা সত্যি খুব দুঃখজনক। আনফর্চুনেটলি এই ব্যাপারটা হচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা আসলে কোরআনকে ধারণ করছি না। কোরআনের মধ্যে ওই যে বললাম প্রায় 1000, আমি তার আগে একটা উদাহরণ দিই। হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি তো জানি তুমি মৃত্যুর পরে আমাকে আবার রিক্রিয়েট করবে। ইন্নাহু হুয়া ইউদিউ ওয়া ইউঈদ, তুমি আমাদের প্রথম সৃষ্টি করেছো ও পুনরায় সৃষ্টি করবে, কিন্তু আমাকে একটু তুমি প্র্যাকটিক্যালি দেখাও, আসলে না দেখলে মনটা শান্তি পাচ্ছে না। তখন আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না? বললেন, না আল্লাহ, আমি তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ঘটনা হচ্ছে আমার মন তো মানতেছে না, আমাকে যদি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাও তাহলে আমি মনটা শান্তি পাবে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি 4টা পাখি নাও, তাদের পোষ মানাও, তাকে জবাই করো, মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করো, 4টা, এর সূরা বাকারাতে আছে, 4টা পাহাড়ে রেখে আসো, তুমি আল্লাহর নামে, আমার নামে তুমি ডাকো। তো হয় ইব্রাহিম ইসলাম তাই করলেন, এবং সবগুলো পাখি কিন্তু আবার তার পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসছেন ইব্রাহিম ইসলামের কাছে। তো উনি তো অ্যাস্টোনিস্ট হয়ে গেলেন, হ্যাঁ, এবং বিশ্বাস করলেন। তো সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যদি মিলিয়ে নেই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কোরআনের মধ্যে প্রায় 1000 আয়াত আছে, যার মধ্যে 80% হ্যাজ বিন প্রুভড উইথ 100% অ্যাকিউরেসি। মৌমাছির জীবন, স্ত্রী মৌমাছি কিন্তু কুইন অফ দ্য মৌমাছি চাক শাসন করে, কোরআনে আছে। রিসেন্টলি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, বিগ ব্যাং, ইউনিভার্স, এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, ক্লাউড, সমুদ্রে যে মিশে যাওয়া। নবী ইসলাম কি এগুলো জানতেন? এখন তো এগুলো আবিষ্কার হচ্ছে। দ্যাট মিনস আমি যদি একটু সায়েন্সের সাথে মিলিয়ে নিই এবং 100% অ্যাকিউরেসি, এমন না যে ওই যে বাইবেলে পড়ে গেছে যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, গ্যালিলিওর ওয়ার্ল্ড অ্যান্ড গ্যালিলিওর ইউনিভার্স, সো দোজ আর দ্য মিস্টেকেন নিয়ে। কোরআনে যা আছে, দিস ইজ লেটেস্ট সায়েন্স ইজ প্রুভিং দ্যাট। এবং আমি খুবই অবাক হয়েছি, রিসেন্টলি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড মডেলিং দিয়ে ইউনিভার্সের যে যাত্রা শুরু এবং অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করে ফাউন্ড ইট টু বি 100% কারেক্ট। তো আমি কারেক্টসেস নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, নোবডি শুড হ্যাভ কোয়েশ্চেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দেখেন আল্লাহর 99টা নাম আছে, এই 99টা আল্লাহকে যখন বলছে আজিজ, ইয়া আজিজু, সবচাইতে ক্ষমতাবান, তার ক্ষমতা কতটুকু সেটা কিন্তু বুঝতে পারছি না। তার ক্ষমতা কিন্তু, তার ক্ষমতা আর আমি আজিজ আমার ক্ষমতা, পার্থক্যটা কোথায়? ওনার ক্ষমতা আনলিমিটেড, টাইম বেস,
আনলিমিটেড, শুরু শেষ, কোনো সমস্যা নাই। আর আমারটা হলো বড় ধার করা। আজকে আমার ক্ষমতা আছে, আমি পাওয়ারে আছি, বসে আছি, কালকে কিন্তু আমি নাই। আমাকে রিক্রিয়েশনটা ডেফিনেটলি হবে, এবং সায়েন্স রিসেন্টলি প্রুভও করেছে। আমি আর একটু সায়েন্টিফিক ওয়েতে বলি, 1935 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে মেডিকেল সায়েন্সে যে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের নিচের দিকে ছোট্ট একটা হাড় আছে, এটা কক্কিক্স হাড় বলে। এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো পুরানোর পরেও ফিউ 100 ডিগ্রি টেম্পারেচারে পুড়িয়েছে, কিন্তু এই কোষের বৈশিষ্ট্যগুলো নষ্ট হয় নাই। এবং নবী ইসলাম সহিহ হাদিসে বলছেন, তোমরা কি খেয়াল করো না যে তোমাদের পিছনে মেরুদণ্ডের নিচে একটা ছোট হাড় রয়েছে, তোমাদেরকে কি আবার রিক্রিয়েট করা, পুনর্জন্ম দেওয়া কি কোনো কঠিন ব্যাপার? কোনো ব্যাপারই না। বিজ্ঞানীরা 1935 সালে মেডিকেল সায়েন্সে এটা আবিষ্কার করে, প্রুফ করে মেডিকেল সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে। তো আমার কথা হচ্ছে যে, এক হচ্ছে আমার টোটাল ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, আমার কোরআন এবং হাদিস, নবী ইসলাম কি বলছেন, আমার কোরআন কি বলছে, এবং সায়েন্সে আমি দেখছি যে এটা 100% কারেক্ট, এবং আমি মেডিকেল সায়েন্সের মাধ্যমে আরও পিওরলি আমি জিনিসটাকে প্রুফ করতে পারছি। তো কেউ যদি খুব বোকা না হয়, বাস্তবে সূরা নাম্বার 61 সূরা সফ, আমি কি তোমাদেরকে এই ব্যবসার কথা বলে দিব না যে তোমাকে মহা পানিশমেন্ট থেকে তোমাকে রেহাই দিবে, প্রোটেকশন দিবে? হ্যাঁ, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূল ইসলামের প্রতি ঈমান আনো, এবং তুমি আল্লাহর পথে যুদ্ধ করো, নাস করো, চেষ্টা করো, ঠিক আছে না? এবং তুমি কি বুঝতে পারছো না এটা তোমার জন্য অত্যন্ত উপকারী? এটা তুমি কেন বুঝতে পারছো না? মানে আল্লাহ মাঝে মধ্যে অবাক হয়ে যান, আমাদেরকে এত ভালোবাসেন, মানে এত ধরনের গাইডেন্স দিচ্ছেন, বলছেন, বারবার বলছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না অনেকেই, এবং বোঝা প্রয়োজন, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। এই পরের আয়াত, যে আমি তারপরে তোমাকে আমি বেহেশত দিব, বেহেশতে সুন্দর বাড়ি দেব, সামনে নহর বয়ে যাবে, তুমি বেহেশতবাসী হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস, দ্যাট ইজ দ্য এইম অফ আওয়ার লাইফ। তো আমরা কে ডাক্তার হলাম, কে ইঞ্জিনিয়ার হলাম, কে কোটি কোটি টাকার মালিক হলাম, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার অ্যাট অল। কোনোভাবেই এটা ইয়ে না। আমি ইমান এবং আমল কতটুকু আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি ওখানে গিয়ে কি ডান দিকের অধিবাসী হতে পারলাম না বাঁ দিকের অধিবাসী, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস কি জানেন, এই সূরা গাশিয়াতে আছে, উজুহুই ইয়াউমা ইজিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওই দিন কিছু কিছু মুখ উজ্জ্বল হবে, কারণ কি, লিসাইহা, এই জন্য যে তারা চেষ্টা করেছে। আমি আপনাদের যত চেষ্টা করছি, এই ছোট পরিসরে আমরা বসেছি, কিছু কথা বলার চেষ্টা করছি, দিস ইজ এফোর্ট উই আর টেকিং। হয়তো বা কতটুকু হবে না সেটা আমরা জানি না, বাট এই চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট আল্লাহর কাছে। হ্যাঁ, তারপরে কিন্তু জান্নাতিন আলিয়া, তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে আমাদের চেষ্টার কারণে। হ্যাঁ, তো এই জন্য আমাদের চেষ্টা করা উচিত। হ্যাঁ, চেষ্টা করলেই নিশ্চয়ই আল্লাহ প্রতিটা চেষ্টার, ওই যে যখন আমাদের কাছে আমাদের আমলনামাটা হ্যান্ড ওভার করা হবে, তখন কিন্তু অনেক অবাক হয়ে যাবে, আমি তো এত ভালো কাজ করেছি, আমি তো এই যে চেষ্টা, ছোটো ছোটো চেষ্টাগুলো, এগুলো কিন্তু যোগ হয়ে যাবে, এবং দেখা যাবে এই ছোটো চেষ্টার কারণে আমি হয়তো বা জান্নাতের অধিবাসী হয়ে যাচ্ছি। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। আপনার এখন ধরেন কেউ একজন কোরআনে এখন এত বছর সে হয়তো বিষয়টা গভীরভাবে চিন্তা করে নাই, বা বিষয়টা এত সিরিয়াস ছিল না, এখন ধরেন কেউ সিরিয়াস হইল, রমজান শুরু হচ্ছে, তো এখন সে কোরআনটা বোঝার চেষ্টা করতেছে বা পড়ার চেষ্টা করতেছে, সে কোথায় শুরু করতে পারে? আপনার কাছে মনে হয় যে তার বয়স হতে পারে 20 অথবা 50, কোথায় সে স্টার্ট করবে, কীভাবে সে স্টার্ট করবে? আমি তাদের কথা বলতেছি না যে যারা হয়তো বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের তো অলরেডি একটা ওরিয়েন্টেশন আছে। আমি বলছি যারা শিক্ষিত সমাজের মানে মধ্যে, যারা আসলে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তাদের কথা বলছি। খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আসলে আমাদের শুরুটা খুব ছোট থেকেই হওয়া উচিত, ছোট ছোট পরিসরে। এবং সামনে যেহেতু আমাদের রমজান মাস আসছে, আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য বেস্ট মান্থ অফ দ্য ইয়ার। তার আগে আমাদের পরিকল্পনা থাকা উচিত, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো করা উচিত। আমি মনে করি, যেটা আমি আমার জীবনেও করেছি, যখন আমি প্রথম বোঝা শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যে ছোট ছোট দোয়াগুলো আমার মুখস্থ আছে, নামাজে পড়ি, সূরা ফাতিহা পড়ছি, সূরা আসর পড়ছি, হ্যাঁ, কাউসার পড়ছি, বা কুল আল্লাহ পড়ছি, ঠিক আছে না, এই ছোট ছোট মিনিংগুলো যদি আমি বুঝি, তাহলে কিন্তু আমার কোরআনের সাথে আমার একটা কানেকশন হলো, আর নামাজে আমার একাগ্রতা বেড়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সেটা করা সম্ভব এই 1 মাসের মধ্যে। হ্যাঁ, প্লাস ইন জেনারেল হয়তো বা আমি, ঠিক আছে, আমি এই রমজানে আমি একটা পাড়া আমি একটু বুঝে পড়ার চেষ্টা করবো। এতদিন পড়েছি হয়তো বা, বাট আমি একটু বোঝার চেষ্টা করবো এর ভিতরে কী আছে।
দেখেন কত ছোট ছোট জিনিসগুলো আমি যখন প্রথম বোঝা শুরু করলাম, আই ওয়াজ সারপ্রাইজ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কত বড় কথা। ওয়াল আসরি, সময়ের শপথ। সময়টা আল্লাহ একটা বিশেষ সৃষ্টি, এবং সময় কিন্তু আইনস্টাইন টাইম এন্ড স্পেস ফেব্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সময় পরিবর্তনশীল এবং সময় চলে যাচ্ছে। উই আর লুজিং ইট, সো ইম্পর্টেন্ট। মানে আমাকে প্রত্যেকটা সময়, আজকে আমি এই রমজান পেয়েছি, আগামী রমজান নাও পেতে পারি। আর আমি পৃথিবীতে আমার টাইমটা যেহেতু নর্মাল স্পিডে যাচ্ছে, আমি আলোর গতিতে যাচ্ছি না, এই জন্য কিন্তু আজকে মঙ্গলবারের পরে কালকে বুধবার, বুধের পরে বৃহস্পতিবার। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আইনস্টাইন প্রুফ করছে যে আমি যদি আলোর গতিতে চলতে পারি তাহলে কিন্তু সময়টা স্ট্যাটিক হয়ে যাবে। আমি আপনাকে দেখছি, কেন দেখছি? কারণ হচ্ছে লাইটটা আপনার উপর পড়ছে, রিফ্লেক্টেড লাইটটা আমার চোখে আসছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো এই জন্য কিন্তু নর্মাল ডে চেঞ্জটা হচ্ছে। এই আমি আপনাকে দেখলাম, এই ছবিটা কিন্তু এই 1 সেকেন্ডের মধ্যে 3 লক্ষ কিলোমিটার চলে গেছে। আমি যদি 4 লক্ষ কিলোমিটার সেকেন্ডে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ছবিটাকে আমি সামনে গিয়ে দেখতে পারবো। তাহলে মেরাজকে সাথে রিলেট করেন। আমরা দেখেছি নবী ইসলাম মেরাজে গেলেন, ঘুরে আসলেন 7 আসমান থেকে, তারপরে উনি অজু করছিলেন, পানি তখন পড়ছে। নবী ইসলাম কিন্তু বোরাকে গেছেন এবং তাকে কিন্তু স্পেশালি হি ওয়াজ প্রিপেয়ার্ড। তার কিন্তু সিনা চাক হয়েছে, তাই না, 4 টাইমস, অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দিস ক্রিটিক্যাল জার্নি। তো টাইম ওয়াজ স্ট্যাটিক, এবং আমি যদি আলোর চেয়ে বেশি গতিবেগে যেতে পারি, থিওরিটিক্যালি ইটস নট পসিবল, প্র্যাকটিক্যালি আল্লাহ তো করতেই পারেন। সো উই ক্যান গো ব্যাক অ্যাজ ওয়েল। তো টাইম ইজ সো ইম্পর্টেন্ট। তার মানে আমাকে সময়ের মর্যাদা দিতে হবে, কারণ আমরা ক্ষতির মধ্যে আছি। কেন? কারণ আমার দিন চলে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের কাজগুলো করছি না। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর বলে বিপদের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজের আমল করছে, ভালো আমল, সালিহাত মানে হলো ভালো কাজ, আমল হচ্ছে ভালো কাজ, আর সালিহাত মানে ভালো, যারা ভালো কাজ করছে। এই যে আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা হয়তো সবাইকে একটু বলার চেষ্টা করছি যে সামনে রমজান আসছে, একটু প্রস্তুতি নেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হ্যাঁ, যারা তাওয়াসা করছে, শিক্ষা দিচ্ছে, এই যে আমরা মেসেজটা দিচ্ছি, সত্যের শিক্ষাটা, সত্যটা আমরা যেন সত্যের কাছে পৌঁছাতে পারি। এবং সাবর, আমি যেটা, সাবরটা খুব ইম্পর্টেন্ট, ধৈর্য, শকর এবং সাবর খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। স্পেশালি আমি আমাদের যে ইয়াং জেনারেশন তাদের জন্য বলবো, তারা অনেক সময় হয়তো বা ভালো কিছু করতে পারছে না, এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে। তো সেই জন্য কিন্তু তাদেরকে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, আমি যদি সততা নিষ্ঠার সাথে আমার কাজটা করি, নিশ্চয়ই আল্লাহ আমাকে সেই রিওয়ার্ডটা দিবেন। আর যেটা আমি পেয়ে গেছি, পেয়ে যাওয়ার পরে কিন্তু আমার আল্লাহর কথা ভুলে যাই আমি কিন্তু আমাকে পেয়ে যাওয়ার পরে শকর করতে হবে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, তো এই জন্য থেকে আমি করতে পারছি। তো এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি আমার ভাইদেরকে বলবো, সবাই একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমরা যেন এই অমূল্য সম্পদ, আমরা যে ইসলামকে পেয়েছি, কোরআন হাদিসকে পেয়েছি, এখান থেকে যেন দূরে সরে না যায়। না, খুবই ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আমরা অনেক ক্ষেত্রেই কোরআনকে, যেটা আপনি বলছিলেন যে পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হ্যাঁ, খসিয়া, যে ভয়ে, এটার ভারে। আর সেইখানে মানুষকে যাবে, তোমার মানুষ হচ্ছে গিয়ে গাফেল বা মানে হিডলেস, কেয়ারলেস, অর্থাৎ আমরা এটার এসেন্সটা ধারণ করতে পারি না বলে আমরা এটাকে কেয়ার করি না। তো আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখলাম, ইনশাল্লাহ আমরা ফিউচারে আরও শিখবো। আজকে আপনাকে অনেকটা সময় দিলেন এবং এটা আমাদের জন্য খুবই মূল্যবান ছিল। আমি সবাইকে এনকারেজ করবো যে কোরআন চর্চাটা আমরা বাড়াই দিই, স্পেশালি রমজান মাসে, এবং রমজান সারা জীবনই রমজান থেকে শুরু হতে পারে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ স্যার, আবার আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের এই চেষ্টার মাধ্যমে যেন সবাই উপকৃত হয় সেই দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবার সহায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।